সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ক্লাসে। আজকে মূলত হচ্ছে আমরা 61 নম্বর ট্রান্সলেশন থেকে শুরু করব। তো এখানে বলা আছে ঢাকা একটি বড় শহর। তো এটা আমরা সহজেই বলতে পারি যে আমি যদি বলি যে ঢাকা একটি শহর, তাহলে আমরা কিন্তু বলবো যে ঢাকা ইজ ঢাকা হয়, মানে ঢাকা ইজ এ সিটি। বাট যখন বড় শহর বলছে তাহলে আমরা বলবো এ বিগ সিটি। ওকে, এটা আর কিছু বললাম না। সূর্য আমাদের আলো দেয়। সূর্য আমাদের আলো দেয়। তাহলে দ্য সান, দ্য সান আমরা এখানে দা বললাম কেন? কারণ দা মানে সানটা হচ্ছে একটা, পৃথিবীতে যাহা একটি তাহার পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে দ্য সান, সূর্য, গিভ, গিভ দে, গিভস, মানে দ্য সান যখন বলছি সানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, তখন এখানে গিভের সাথে এস যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে দ্য সান গিভস আস, মানে গিভ আস, এটা আমাদের কি থাকে? দিয়ে থাকে। কি দিয়ে থাকে? লাইট, এলআইজিএসটি, লাইট। তাহলে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দিয়ে থাকে। ওকে, মানুষ মাত্রই ভুল করে। টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, জাস্ট মুখস্থ। রহিম ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? রহিম, রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খেলার ইংরেজি হচ্ছে প্লে, প্লের সাথে এস বা ইএস যোগ হবে। কি খেলে? ফুটবল, তাহলে ফুটবল। ঠিক আছে, ফুটবলস, তাহলে হলো রহিম প্লেস ফুটবলস। ঠিক আছে, এখন সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। এই 10 মিনিট বাকি যখন বাকি থাকবে, বাকি যখন থাকবে, বাকি থাকলে আমরা হচ্ছে টু, টু ব্যবহার করব। টু ব্যবহার করব। কয় মিনিট? 10 মিনিটস। তাহলে ইট ইজ 10 মিনিট টু, 10 মিনিট টু কয়টা বাজতে? 10 o'clock নাও। যদি এখানে 11 বলতো, 11 o'clock নাও, মানে এই যখন বাকি থাকবে তখন টু, টু এর পূর্বে আমরা যত মিনিট বাকি থাকবে ততটা বসাবো। ঠিক আছে, 5 মিনিট হলে 5 মিনিট টু 10 o'clock, এরকম ভাবে বসাবো। ঠিক আছে, তাহলে ইট ইজ 10 মিনিটস টু, 10 মিনিটস টু 10 o'clock নাও, 10টা বাজতে 10 মিনিট বাকি। 2 ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। যখন হইতেছে এবং এখানে 2 ঘন্টা যাবত বলছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার করব। 2 ঘন্টা বলছে এর জন্য ফরের ব্যবহার করব। এর জন্য আমরা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং, মুষলধারে মানে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে, ফর 2 আওয়ার্স। এটার ব্যাখ্যা আমার পূর্বের ক্লাসগুলোতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। তাহলে পল্লী সঞ্চয় ব্যাংক, ঠিক আছে, হয় মানে ইস এ, এটা কি হবে? স্পেশালাইজড, স্পেশালাইজড ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। ওকে, স্পেশালিস্ট ব্যাংক। তো এই স্পেশালাইজডটা এখানকার মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ আর ব্যাংকটা হচ্ছে নাউন। এটা হচ্ছে আর্টিকেল, তার মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, টোটালটাই হচ্ছে নাউন ফ্রেজ, যেটা মডিফাই করছে বা যেটা হচ্ছে এই মূলত হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকে বুঝাইছি। ওকে, তো বলছে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় ফোটে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস মানে বাষ্প হয় আর কি, এট, এট নির্দিষ্ট করে বলছে কত ডিগ্রি? 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিগ্রেড, সেন্টিগ্রেড। ওকে, তো এটা ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিগ্রেড, সেন্টিগ্রেড। পাখিরা আকাশে উড়ে আর কি, তাহলে বার্ডস, একটা পাখি না অনেকগুলো পাখি, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ি। সে গতকাল বাড়ি এসেছিল, হি ক্যাম, এসেছিল যেহেতু, তাহলে ক্যাম। এখানে কিন্তু টু বসবে না, কারণ আমরা জানি যে হোম অ্যান্ড অ্যাব্রোড, হোম এবং অ্যাব্রোডের পূর্বে মূলত কখনো প্রেপোজিশন বসে না। সেই ক্ষেত্রে আমরা বলবো হি ক্যাম হোম ইয়েস্টারডে। আমরা ক্যাম করার কারণ হচ্ছে এই যে ইয়েস্টারডে, গতকালকে, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, যার জন্য আমরা বললাম হচ্ছে হি ক্যাম হোম ইয়েস্টারডে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস ট্রান্সলেশনের। সো বাংলা থেকে ইংরেজি করার যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে এগুলো দেখতে থাকুন। আমি আশা করি যে এগুলোর মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, এবং আপনাদের সাথে সাথে আমি নিজেও আমার নিজের যে স্কিল রয়েছে, আমার যে অভিজ্ঞতাটা রয়েছে, আমার যে মানে আমি আমার নিজের অভিজ্ঞতাটাকে ডেভেলপ করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, মানে এই ক্লাসগুলো করার মাধ্যমে। সো সাথে থাকুন, ভালো থাকবেন। ক্লাসগুলো দেখার জন্য ধন্যবাদ।